শওকত সাহেব ভাঙড়ের দায়িত্ব নিল, ভাঙড়ের খুন খারাপি বোম স্থলে রমরমা করে। মমতা ব্যানার্জি বলেছিল কি বোমবাদী, তাকে যদি দায়িত্ব দিয়ে স্বাভাবিকভাবে এখানে বোম ছাড়া আর কি পাওয়া যায়। আমরা সৌজন্যতা রাজনীতি করি, হিংসা মুক্ত থাকতে চাই, কিন্তু যারা হিংসা করতে চাইছে গণতান্ত্রিক পক্ষে তাদের জবাব আমরা দিচ্ছি। সোশ্যাল মিডিয়ায় একটা ফটো আরাবুলের সাথে আপনার ভাইরাল হচ্ছে, আরাবুল নাকি আইএসএফ এর জয়েন করছে। ওই যে ছবিটা করছে এই ছবি, আরো ছবি ভাইরাল হচ্ছে। শুভেন্দু অধিকারীর সাথে আমার একটা ছবি ভাইরাল হচ্ছে, দেখেন দেখেন এডিট করে যে যার মতো লাগাচ্ছে। দেখছি একেবারে এফআইআর নিয়ে আপনি একটা মঞ্চ থেকে বার্তা দিচ্ছিলেন যে কলকাতায় ডাক দেবো। আমি ডাক দেবো না, কিছু সুবুদ্ধি সম্পন্ন মানুষ এটাকে সামনে রেখে সমস্ত দল মত ধর্ম বর্ণ রুখতে গিয়ে তারা একটা অ্যাসেম্বলি করছে। আমার কাছে আমি টোটালি এগ্রি হয়েছি। আমি তাদেরকে আমি যাবো, আমাকে হয়তো গুটি কয়েক বা আমাদের বড় ভাইজানকে গুটি কয়েক মানুষ ভালোবাসে, তাদেরকেও আমি সুতরাং এখানে আমার ভালোবাসার মানুষ এদেরকে বলে রাখা ঈদের পরে পরই আমাদের ডাক্তার তারা দেবেন বলেছে। আমি তাদের ডাকে সারা দেবো। আজকে যারা অ্যাডজুডিকেশনের বাইরে আছে ভাবছেন তারা খুব শান্তিতে আছে, কিন্তু আজকে যারা অ্যাডজুডিকেশনে আছে তার 80% কিন্তু ম্যাপ, 90% মানে তার নিজের 2000 ভোটার লিস্টে নাম আছে, নাহলে তার আমার দাদু দাবি। একবার যখন অ্যানাউন্সমেন্ট ছিল গণেশ কুমারজি তার অনুযায়ী, তারপরে তাকে আজকে যদি আমি ভাবে যে আমি অ্যাডজুডিকেশনে নাম আছে আমার ফাইনালিস্টে নাম বেঁচে গেলাম, এটা ভুল। এই যে ট্রেন্ড চলছে যাকে তাকে অপরাধী বানিয়ে দেওয়া হচ্ছে, বিচারাধীন অবস্থায় রেখে দেওয়া হচ্ছে। তবে একটা কথা বলছি, প্রতিটা নির্বাচন পার করার জন্য শাসকের কাছে একটা ইস্যু থাকতে হবে। এইবারে শাসকের ইস্যু হচ্ছে এসআইআর। সুতরাং চোখ কান খুলে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে হবে। রাস্তায় অনেক গাড্ডা, কিসের গাড্ডা? চুরির গাড্ডা। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে তার গাড্ডা, আনিসকে খুন করেছে তার গাড্ডা, তিলোত্তমাকে খুন করেছে তার গাড্ডা, হসপিটালে ওষুধ নেই তার গাড্ডা, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, এত খানা খন্দে ভরপুর রাস্তা। মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে গেলে